চিত্রনায়ক আমিন খান বাংলা চলচ্চিত্রের অন্যতম সেরা নায়ক। 1990 সালে নতুন মুখের সন্ধানে কার্যক্রমের মাধ্যমে চলচ্চিত্রে আসেন তিনি। মোহাম্মদ হোসেন পরিচালিত অবুঝ দুটি মন সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় অভিষেক ঘটে তার। প্রথম ছবিতেই তিনি সকলের নজর কাড়েন, দর্শকেরা তাকে সাদরে গ্রহণ করে নেয়। ছবিটিও সুপারহিট ব্যবসা করে, এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। আমিন খানের জন্ম 1972 সালের 24শে ডিসেম্বর খুলনায়। প্রকৃত নাম আমিনুল ইসলাম খান, তবে দর্শকের কাছে তিনি আমিন খান নামেই পরিচিত। তার উচ্চতা 6 ফুট। আমিন খান বরাবরই রোমান্টিক ধাঁচের ছবিতে অভিনয় করেছেন, তবে সামাজিক অ্যাকশন ঘরানার ছবিতেও বারবার দেখা গেছে তাকে। 90-এর দশকে সালমান শাহ, ওমর সানিদের রাজত্ব থাকলেও নিজের ব্যতিক্রমী অভিনয় দিয়ে আলাদা একটা জায়গা করে নিয়েছিলেন তিনি। প্রয়াত নায়ক সালমান শাহের মৃত্যুর পর তার অসম্পূর্ণ ছবি স্বপ্নের নায়কে অভিনয় করেন আমিন খান। এই ছবিতে তার বিপরীতে ছিলেন শাবনূর। এই ছবিটি তাকে বিপুল জনপ্রিয়তা এনে দেয়। অসাধারণ ব্যক্তিত্ব, স্মার্টনেস, শারীরিক ফিটনেস, ফ্যাশন সচেতনতা ইত্যাদি গুণের কারণে তিনি দর্শকের প্রশংসা পেয়েছেন বারবার। দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে দাপটের সঙ্গে চলচ্চিত্রে কাজ করার পর সম্প্রতি অভিনয়ে কিছুটা অনিয়মিত হয়ে পড়েন তিনি, তবে টিভি নাটক ও টেলিফিল্মে নিয়মিতভাবে কাজ করছেন। তাছাড়া চলচ্চিত্র প্রযোজনায়ও নাম লিখিয়েছেন তিনি। দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ারে আমিন খান প্রায় 150-রও বেশি সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে ফুল নেব না, অশ্রু নেব, আজ গায়ে হলুদ, অবুঝ দুটি মন, বধূবরণ সহ বেশ কিছু ছবি দর্শক হৃদয়ে অবিস্মরণীয় হয়ে থাকবে। নায়ক হিসেবে তার স্মার্টনেস ও সুদক্ষ অভিনয়ের প্রশংসা নিন্দুকের মুখেও শোনা যায়। অনেক ভক্ত আবার তাকে চিরতরুণ উপাধিও দিয়ে থাকেন। চিত্রনায়ক আমিন খানের উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে অবুঝ দুটি মন, রাঙা বউ, মনের মতো মন, মগের মুল্লুক, কে আমার বাবা, দোস্ত আমার দুশ্মন, ভণ্ড নেতা, পিতার আসন, বধূবরণ, সমাধি, বড় ভাই জিন্দাবাদ, পৃথিবী টাকার গোলাম, মায়ের চোখ, আমার স্বপ্ন আমার সংসার, সাথীহারা নাগিন, স্বামী ভাগ্য, নায়রি, ক্ষোভ, লন্ডভণ্ড, লোভে পাপ পাপে মৃত্যু, ঠেকাও আন্দোলন, কুলি ইত্যাদি।